শবে বরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আরেকটি গুড নিউজ আপনাদের সামনে নিয়ে এলাম। আপনারা সকলে অবশ্যই অবগত আছেন, তবুও আমি নিজের দায়িত্ব মনে করে সবাইকে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি। একটু শুনে যাবেন আমি কি বলতেছি। শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এ সম্পর্কে ইসলামের মৌলিক বিধান, বিজ্ঞান ও বাস্তবতার নিরিখে একটি তথ্যবহুল এবং চমৎকার সংবাদ আমি পরিবেশন করিতেছি। পবিত্র শবে বরাত ইবাদত, বাস্তবতা ও সঠিক পন্থার পূর্ণাঙ্গ গাইডলাইন। আসন্ন রমজানের আগমনী বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহিমান্বিত শবে বরাত। এই রাত নিয়ে আমাদের সমাজে যেমন অতি উৎসাহ আছে, তেমনি আছে অনেক বিভ্রান্তিও। চলুন জেনে নিই কোরআন, হাদিস, বিজ্ঞান ও বাস্তবতার নিরিখে এই রাতের প্রকৃত শিক্ষা কি। ধর্মীয় অবস্থা, এটি কি ফরজ নাকি নফল? ইসলামী শরীয়তের দৃষ্টিতে শবে বরাতের ইবাদত নফল, অর্থাৎ এটি করলে অনেক সওয়াব আছে, কিন্তু না করলে কোনো গুনাহ নেই। এটি ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নয়। তাই ইবাদতের নামে একে উৎসব বানিয়ে আতশবাজি বা হালুয়া রুটির উৎসবে মেতে ওঠা ইসলামের মূল চেতনার পরিপন্থী। কোরআন ও হাদিসের রেফারেন্স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যবর্তী রাতে মহান আল্লাহ দুনিয়ার আকাশে মনোযোগ দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিস ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। সূরা আদ-দুখানের 4 নম্বর আয়াতে বরকতময় রাতের কথা বলা হয়েছে, যা অধিকাংশ মুফাসসিরের মতে লাইলাতুল কদর। তবে শাবান মাসের এই রাতটি ক্ষমা ও বরকতের জন্য বিশেষভাবে দোয়া কবুলের রাত হিসাবে প্রমাণিত। বিজ্ঞান ও বাস্তবতার দৃষ্টিভঙ্গি। মনস্তান্ত্রিক প্রশান্তি, সাইকোলজিক্যাল পিস। বিজ্ঞানের মতে নির্দিষ্ট বিরতিতে আধ্যাত্মিক ধ্যান বা প্রার্থনা মানুষের কর্টিসল, মানসিক চাপের হরমোন কমিয়ে দেয়। শবে বরাতের ইবাদত একজন মুমিনের মনের বিষণ্ণতা দূর করে, তাকে নতুন উদ্যমে রমজানের জন্য তৈরি করে। এই রাতটি মূলত আত্মশুদ্ধির, সেলফ পিউরিফিকেশন। সারা বছরের পাপ ও ভুলগুলো অনুধাবন করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে মানসিক ভারমুক্ত হওয়ার এটি একটি বাস্তবসম্মত সুযোগ। ইবাদতের নিয়ম ও রাকাত সংখ্যা। এই রাতে নির্দিষ্ট কোনো সূরা বা নির্দিষ্ট কোনো নিয়মে নামাজ পড়ার বাধ্যবাধকতা নেই। নামাজ 2 রাকাত করে নফল নামাজ, তাহাজ্জুদ বা সালাতুত তাসবিহ পড়া যেতে পারে। 8 থেকে 12 রাকাত বা 20 রাকাত সামর্থ্য অনুযায়ী যত খুশি পড়া যায়। তাসবিহ ও জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং বেশি বেশি ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করা উত্তম। সময়কাল। এশার নামাজের পর থেকে শুরু করে ফজর পর্যন্ত যে কোনো সময় ইবাদত করা যায়। তবে শেষ রাত তাহাজ্জুদের সময় দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর। ইবাদতের মানসিকতা কেমন হওয়া উচিত? ইবাদত হতে হবে প্রদর্শনী মুক্ত। লোক দেখানো ইবাদতের চেয়ে একাগ্র চিত্তে 2 রাকাত নামাজ এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া অনেক বেশি মূল্যবান। মনে রাখতে হবে, মানুষের ক্ষতি করে বা উচ্চ শব্দে অন্যের ঘুমে ব্যাঘাত ঘটিয়ে ইবাদত করা ইসলাম সমর্থন করে না। সওয়াব ও প্রাপ্তি, ক্ষমা লাভ, শিরক ও হিংসা থেকে মুক্ত থাকে আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করেন। রিজিক ও বরকত। এই রাতে মহান আল্লাহ বান্দার প্রতি দয়া ও রিজিক প্রশস্ত করার আহ্বান জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নফল রোজা পরদিন অর্থাৎ 15ই শাবান
নফল রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল ছিল। শবে বরাত মানেই আতশবাজি বা খাওয়া দাওয়া নয়, বরং এটি হলো নিজের রবের সাথে সম্পর্ক দৃঢ় করার এক গোপন মুহূর্ত। আসুন এই রাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে খাঁটি তওবা করি এবং সুন্দর আগামীর দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।